দেওয়া হয়েছে, কিন্তু এরকম আমাদের তো দাবি না। তাহলে বৈষম্যমূলক সান্ধ্য আইন যে নারীরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সকল নারী শিক্ষার্থীর 24 ঘন্টা অবাধ যাতায়াতের সুযোগ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। খুন করে হচ্ছে নারী এবং তারপর হচ্ছে ধর্ষণ করে নারীরা, তো নারীরা কেন কারাগারে থাকবে? 24/7 মেয়েদের হলের গেট খোলা রাখা, কিন্তু ডাকসু এটা শুধুমাত্র তাদের আন্দোলনের মধ্যে একটাই কথা ছিল যে শিথিল করতে হবে, যেটা 11টা পর্যন্ত আছে সেটা 12টা পর্যন্ত করতে হবে, এরকম একটা টাইম বাউন্ডারি, একটা কনস্ট্যান্ট দেওয়া হয়েছে, কিন্তু এরকম আমাদের তো দাবি না। তাহলে বৈষম্যমূলক সান্ধ্য আইন রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত অবিলম্বে বাতিল করতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সকল নারী শিক্ষার্থীর 24 ঘন্টা অবাধ যাতায়াতের সুযোগ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বৈধ আইডি কার্ড প্রদর্শন পূর্বক সকল ছাত্রীকে অনাবাসিক সহ যে কোনো ছাত্রী হলে প্রবেশের অধিকার এবং যথাযথ অনুমতি সাপেক্ষে রাত্রি যাপনের সুযোগ দিতে হবে। নারী স্বজনদের প্রবেশাধিকার, মা বোন সহ সকল নারী স্বজনদের ছাত্রী হলে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। যেখানে হচ্ছে সারা বাংলাদেশে উদাহরণ সৃষ্টি করে, সেই জায়গায় যদি নারী নিরাপত্তা দিতে পারছেন না, সেই জায়গায় তাহলে রাষ্ট্র আমাদের নারী নিরাপত্তা প্রান্তিক অঞ্চলে কেমন দিতে পারছে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আচ্ছা, এবং আরেকটা বিষয়, খুন করে হচ্ছে নারী এবং তারপরে হচ্ছে ধর্ষণ করে নারীরা, তো নারীরা কেন কারাগারে থাকবে? তো সেই জায়গাটায় ওই যে তথাকথিত নিরাপত্তার নামে যে নারীদের বিচরণ ক্ষেত্রেও সংকুচিত করেন এবং আমাদের প্রতি হচ্ছে বৈষম্যমূলক আচরণ করবেন, এটাই হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক। আচ্ছা, এইখানে বিপদ কদর তেল চুকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা নারীদের হলগুলোতে কারফিউ। এই 8 ঘন্টার মধ্যে নারীরা হল থেকে বের হইতেও পারবে না, ঢুকতেও পারবে না। এই 8 ঘন্টা কারফিউর মধ্যে দিয়ে আসলে নিরাপত্তা নিশ্চিত হয় না, বরং যেটা হয় নারীদের চলাচল সীমিত করা হয়। এই ধরনের কারফিউ নিয়ম আগে ছিল না, 90 দশকের পরে কিন্তু এই কারফিউটা হুট করে আমরা পেছন দিকে ফিরে যাওয়ার মতো 90 দশকের পরেই কারফিউটা দেওয়া হচ্ছে। আমরা সেখান থেকে দাবি করছি যে নারীদের চলাচল সীমিত করে আসলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না। 24 ঘন্টা নিরাপত্তার দায়িত্ব যেমন রাষ্ট্রের, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ছেলে মেয়ে নির্বিশেষে 24 ঘন্টায় নিরাপত্তা দেয়া। সেখানে আলাদাভাবে নারীদেরকে 8 ঘন্টা হলের ভেতর ঢুকতে না দেয়। যেমন আমাদের যেদিন গ্রাফিতির কাজ হলো, সেদিন গ্রাফিতির কাজ শেষে রাতে 3টা-4টার দিকে আমরা আসলে যারা হলের আবাসিক ছাত্রী তারা কিন্তু হলে ঢুকতে পারছি না। সেই ঢুকতে না পারার মধ্যে দিয়ে কিংবা একটা জটিল প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার মাধ্যমে কি আমাদের নিরাপত্তা নিশ্চিত হয়? হয় না, বরং শিক্ষার্থীরা বাধ্য হয় রাতের বেলা বাইরে থাকতে। নিরাপত্তাকে নিশ্চিত করা সার্বক্ষণিকভাবে এবং একই সাথে সান্ধ্য আইন বজায় রাখা, এই বিষয়টা একটা সাংঘর্ষিক বিষয়। কারণ সান্ধ্য আইন বিষয়টা যখন আমি এখানে উল্লেখ করে দিচ্ছি, আমি অ্যাপারেন্টলি নারীকে আমি সার্বক্ষণিক নিরাপত্তা দিতে বাধ্য না, এই বিষয়টাকে স্বীকার করে নিচ্ছি। অর্থাৎ এই আইনটা বজায় থাকার মধ্য দিয়েই আসলে কিন্তু নারীকে অনিরাপদ করে রাখার ব্যবস্থা আমি করে রেখেছি। আমরা স্পষ্টভাবে 1 নম্বর দাবি করেছি যে রাত 10টা থেকে সকাল 6টা অবধি গেট বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে নারীকে তারা বোঝাতে চাচ্ছেন যে আমরা যদি রাত 10টার পরে বাইরে থাকি, এই সময়টার মধ্যে থাকি, তাহলে আমরা অনিরাপদ। কিন্তু বাস্তবে যদি আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং সারা দেশের বাস্তবতাটা দেখি, তাহলে আমরা কি দেখি? আমাদের মেয়েরা যারা দিনের বেলায় টিউশন করাচ্ছেন, আমাদের মেয়েরা যারা ক্লাসরুমে যাচ্ছেন, আমাদের মেয়েরা যখন এখান থেকে মানে জাস্ট ক্যাম্পাসেরই কোনো একটা অংশে মানে শাহবাগে সে একটা ওষুধ কিনতে গেল, তখনই কিন্তু তার সাথে যে কোনো রকম অঘটন ঘটতে পারে। শুধু কি তার সাথেই অঘটনটা ঘটতে পারে? এই ঘটনাটা একটা ছেলের সাথে ঘটতে পারে, অন্যান্য লৈঙ্গিক পরিচয় মানুষের সাথে ঘটতে পারে। ফলে নিরাপত্তা হচ্ছে তাদের কাছে একটা অজুহাত, কিন্তু আদতে এই সান্ধ্য আইন বিষয়টাই একটা নিরাপত্তা বিরোধী আইন। বরং যখন আমি বিশ্ববিদ্যালয়ে একজন নারী হোক, একজন পুরুষ হোক, একজন অন্য পরিচয়ের মানুষ হোক, সেই বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে একটি পরিচয়, সেটা হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই বিশ্ববিদ্যালয়ের। Paola ne ha lanciato la campagna Allarga la tua compagnia. Il loro motto è in compagnia c'è più gusto e quindi mi hanno chiesto di cercare qualcuno con cui condividere questa Paola Nerel. Non un amico, ma uno sconosciuto. Ma te lo sai perché siamo diversi? Perché in Caffè Gentili seguiamo tutte queste fasi qua prima di consegnarti un buon caffè. Ogni prodotto prima di essere acquistato viene valutato in campione. স্কলার, আমি যখন তাদেরকে এই দৃষ্টি দিয়ে দেখব, তখন একজন পুরুষ যেমন তার লাইব্রেরিতে খুবই অবাধে পরিচালন করতে পারবে এবং ঢুকতে পারবে, তেমনি একজন নারীকেও একজন স্কলার হিসেবে, একজন মানুষ হিসেবে সেই অবাধ যাতায়াতের জায়গাটা দিতে হবে। এখন একটা প্রশ্ন হচ্ছে যে কোনো মানুষ কি সবসময় রাত 3টা-4টার সময় চলাচল করে? না। কিন্তু দেখেন আজকে
হলে কোনো একটা ক্রাইসিস হয় এবং তারা বাইরে গিয়ে কোনো একটা মুভমেন্ট করে, তাহলে আমিও একজন মানবিক মানুষ হিসেবে সেই নারী শিক্ষার্থী হোক বা সেই শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর জন্য দায় অনুভব করব। তাহলে এই বিশ্ববিদ্যালয় আমার মানবিক দায়ের পথে বাধা তৈরি করে দেওয়ার কে? আমরা যে আন্দোলনটা করছি, আমাদের যে 3টা দাবির মধ্যে একটা দাবি হচ্ছে 24/7 মেয়েদের হলের গেট খোলা রাখা। কিন্তু ডাকসু এটা শুধুমাত্র তাদের আন্দোলনের মধ্যে একটাই কথা ছিল যে শিথিল করতে হবে, যেটা 11টা পর্যন্ত আছে সেটা 12টা পর্যন্ত করতে হবে, এরকম একটা টাইম বাউন্ডারি, একটা কনস্ট্রেন্ট দেওয়া হয়েছে। কিন্তু এরকম আমাদের তো দাবি না, কেন 12টার পরে একটা মেয়েকে ইমার্জেন্সি থাকতে পারে না? তো এই ধরনের জিনিসগুলো যখন আমরা দেখতে পাই, এগুলো আমরা মনে করি ডাকসু শুধুমাত্র একটা রাজনৈতিক দলের জন্য, একটা রাজনৈতিক দলের সুবিধা দেওয়ার জন্য তারা এই জায়গায় অবস্থান করছে, বরং নারীদের যে যৌক্তিক আন্দোলনগুলো, শুধুমাত্র নারী না, নারী সহ অন্যান্য যে যৌক্তিক আন্দোলনগুলোতে ডাকসুর সে ধরনের কোনো ভূমিকা আমরা দেখতে পাই না। আমি শুরু থেকে এটা বলে যাচ্ছি, ডাকসুতে 28 জন বদির মধ্যে 25 জন বা 30 জন থেকে 25 জন হচ্ছে ওই প্যানেল থেকে নির্বাচিত হয়েছে। দেখুন, যদি একটা বডিতে 28 জন থাকে, সেখানে যদি সংখ্যাগরিষ্ঠ যখন ভোট হয়, হ্যাঁ কিন্তু 20 জনের দিকে যাচ্ছে, তার মানে বাকি যে কথাগুলো সেগুলো কিন্তু উঠে আসছে না। তো সেই জায়গা থেকে আমি আমার আজকে দায়িত্ব কি ছিল, আমার ফুল ডাকসু বডি নিয়ে প্রেস কনফারেন্স করা, সেটা আমি করতে পারি নাই দেখেই তো আমাদেরকে ভিন্ন আক্রমণ করতে হচ্ছে। আমি শামসুন্নাহার হলে থাকি, শামসুন্নাহার হলে 4000 মেয়েদের অ্যালটমেন্ট দেওয়া হয়, কিন্তু মেয়েরা উঠতে পারে 1400 মানুষের সময়। বাকি যারা শিক্ষার্থী আছে, এবং আমরা কিন্তু আমাদের দাবির মধ্যে এটা অন্তর্ভুক্ত করেছি যে তারা কিন্তু সকল ধরনের ফি দিচ্ছে, যারা অনাবাসিক শিক্ষার্থী তারা সকল ধরনের ফি দেওয়া সত্ত্বেও নিজের হলে কেউ যদি চায় যে আমি দুপুরবেলা একটু খেয়ে আসবো ক্লাস শেষে বা ক্লাসের বিরতিতে, সেটা সে করতে পারছে না। এই যে অন্যায্যমূলক যে আচরণগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনরা যারা শিক্ষার্থীদের করছে, সেগুলোর জন্য আমাদের আজকের আন্দোলন। আমরা হয়তো এখন মোটামুটি ফোকাস করছি 24/7 হলের গেট খোলার ক্ষেত্রে, কিন্তু আবাসনের যে ব্যাপারটা সেটাও কিন্তু আমাদের